আপনার উপরে আযাব এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অন্যত্র এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানুষের চোখের সামনে যখন মানুষ অন্যায় করবে, মানুষের চোখের সামনে যখন মানুষ খুন করবে, মানুষের চোখের সামনে যখন মানুষ বেহায়াপনা করবে, মানুষের চোখের সামনে যখন মেয়েরা বেপর্দা হয়ে বেড়াবে, মানুষের চোখের সামনে যখন প্রকাশ্যভাবে ব্যভিচার করবে, মানুষের চোখের সামনে যখন আপনার অশ্লীলতায় আর ব্যভিচারে আপনার জড়িত হয়ে যাবে, সমাজ যখন এরকম কলুষিত হয়ে যাবে, তারা সচক্ষে দেখবে তারপরেও প্রতিবাদ করবে না। তারা সচক্ষে দেখবে, হাতকে বেঁধে রাখবে, তারা অন্যের প্রতিবাদ করবে না। এই কাজটা যে মন্দ, এই খারাপ কাজ করার কারণে আল্লাহর পক্ষ থেকে আযাব আসছে, আল্লাহর পক্ষ থেকে আযাব আসতে পারে, আল্লাহর পক্ষ থেকে আযাব এসেছিল, এই কথাটা বলে না। এই অন্যায় কাজ করার কারণে আজকে শুধুমাত্র সেই ব্যক্তিগত নয়, সেই সমাজ নয়, সেই গ্রাম নয়, সেই জাতি আজকে কলঙ্কিত, সেই জাতি আজকে আপনার কি প্লাবিত, সেই জাতি আজকে ধ্বংসিত। তারপরও জানার পরও এই কথাটা বলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তখনই তাদের উপরে আযাব আসবে। সাহাবী জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, সেই সময়তে যদি ভালো লোক থাকে তারপরেও কি হবে? নেককার যদি লোক থাকে, পরেশগার, দিনদার, 5 ওয়াক্ত সালাত পড়ে, তাহাজ্জুদ পড়ে, এই ধরনের মানুষ যদি থাকে তারপরেও কি আযাব আসবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তারপরেও আসবে। মানে খারাপ মানুষ গলার কালার কারণে, খারাপ মানুষ থাকার কারণে ভালো মানুষও আযাবে মুবতালা হবে, সে আযাবের সাথে জর্জরিত হয়ে পড়বে। কেনে? এরা অন্যের প্রতিবাদ করেনি যে, ও তাহাজ্জুদ পড়ে মসজিদ থেকে চলে গেছে, তাহাজ্জুদ পড়ে এশারের সালাত আদায় করে, ফজরের সালাত আদায় করে মসজিদ থেকে চলে যাচ্ছে, ওর চোখের সামনে দেখছে ওরই ভাতিজা, ওরই ভাই, ওরই ছেলে একেবারে অকাত্য ভাষায় গালিগালাজ করছে গো, ও অনেক কিছু করছে, মুসলিম কলঙ্কিত হচ্ছে, ইসলাম অপমান হচ্ছে, ও তারপরেও বাধা দেয় না, কিছুই বলে না, কিছুই বলে না। যাই হোক, সম্মানিত উপস্থিতি, এইরকম প্রেক্ষাপট যখন আসবে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আযাব তাদের প্রতি আসবে, আসমান থেকে আসবে, জমিন থেকে উঠবে এবং জাতির পক্ষ থেকে হবে। অতএব আমরা সংক্ষিপ্ত পরিসরে অল্প স্বল্প জ্ঞানে আপনাদের সামনে ইলাহি গজব হওয়ার কারণ, আসার কারণ কিছু কথা উপস্থাপন করলাম। সম্মানিত শেখ, আমাদের শেখ শাহনুর রহমান হাফিজাহুল্লাহ চলে এসেছেন। আমি আর কথা দীর্ঘায়িত করছি না। আপনাদের কাছে আমি অনুরোধ করব, আপনারা জেন না, তিনি আমার চাইতে আরো অনেক দূর থেকে এসেছেন এবং আলহামদুলিল্লাহ তিনি যথেষ্ট ভালো আলোচনা করেন। যদিও জেনারেল শিক্ষিত, অনেক জ্ঞানী মানুষ, আপনাদের সামনে ভালো আলোচনা রাখবেন বলে আমরা আশাবাদী। আসুন তার মুখ থেকে বিভিন্ন রকমের দুনিয়া এবং আখিরাতের এবং কোরআন এবং হাদিসের এবং আর অন্যান্য সাহিত্যিক আর দার্শনিক সমস্ত কিছুরই কথা শুনে আমরা নিজের জীবনকে প্রস্ফুটিত করি, সংযোজন বিয়োজন করে, সংশোধন করে, ভুল ত্রুটি বিচ্যুতিকে আমরা সংশোধন করে নিয়ে আমরা ভালো হয়ে যাই এবং কোরআন হাদিস ভিত্তিক জীবন যাপন করতে পারি। আমাদের প্রতি যেন কোনো রকমের আর এরকম আযাব না আসে, এই ধরনের প্রেক্ষাপট আমরা তৈরি করি, এই ধরনের ইবাদত আমরা করি এবং আল্লাহর কাছে পরিশেষে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদেরকে, প্রতিটি মুসলিম ভাই বোন মা আব্বুদেরকে তোমার ভয় অন্তরে গেঁথে দাও, যাতে করে তুমি আমাদের স্রষ্টা, তুমি আমাদের রব, তুমি আমাদেরকে এখন পর্যন্ত চালাচ্ছ, খেতে দিচ্ছ, পড়তে দিচ্ছ, আমাদের প্রতি দয়া, প্রেম, ভালোবাসা দিয়ে এই কথাটা বুঝদান করাও এবং আমরা যাতে করে তোমার ইবাদতের সাথে সংশ্লিষ্ট থেকে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহকে নিজের জীবনে বাস্তবায়ন করে দুনিয়া থেকে জীবন যাপন করতে পারি, বিদায় গ্রহণ করতে পারি, এই তৌফিক, এই ক্ষমতা প্রদান করো। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।